দিয়া কত লাখ কবরে নামাইছি। ও বাবারা, আমি জানি আমার ওয়াজ যদি তোমাদের পছন্দ না হয়, আমার এলেম যদি পছন্দ না হয়, আমার হাতটা তোমরা ফেরত দিও না। আমি তোমার ঝিনুক বুঝাতে চাই, আমি যে সময় আসি আমার জন্য আল্লাহর রহমতের ঝড় ভয়া দেয়। ও বান্দারা, তোমাদের ভিতরে যদি ইশকের মুক্তা, আল্লাহর মহব্বতের মুক্তা, মারিফাতের মুক্তা ভিতরে নিতে চাও, তাহলে তোমরা সময়কে কাজে লাগাও। শোনো, আল্লাহর রহমতের ঝড় সব সময় তো বয়, তবে কিছু সময় বওয়ার মতো বয়। বলে কোন সময় বয়? বলে যখন 5 ওয়াক্ত নামাজের আযান হয়, বান্দা যখন ওযু করে আল্লাহর ঘরের দিকে রওনা দেয়, ওই বান্দার উপরে আল্লাহর রহমতের ঝড় বয়। খুব ভালো করে বুঝবেন। ওরে মুক্তা, তুমি আমাবস্যা রাতে কেন? দিনে আসলেও তো বার্তা। ঝিনুক শিক্ষা দেয় এই জন্যই তো আমার কলবের ভিতরে মুক্তা, আমার ভিতরে আল্লাহ মুক্তা দিয়ে আমাকে ধন্য করছেন। আল্লাহর বান্দাদেরকে ঝিনুক শিক্ষা দিতে চায়। ওরে আল্লাহর বান্দারা, তোমাদের ভিতরে যদি মারিফাতের মুক্তা, মহব্বতের মুক্তা ভিতরে নিতে চাও, তাহলে আমার মতো রাত্রে না ঘুমাইয়া শেষ রাইতে যায় নামাজে দাঁড়াইয়া যাও। আমি জিজ্ঞাসা করতে চাই, শেষ রাইতে যায় নামাজের দাম আছে না নাই? ঘরের ভিতরে মাওলানা ইয়াসিন সাহেবের সাথে তাই আমি কথা বলতেছিলাম, আলেম মানুষ। আমি এক পর্যায়ে বলে ফেললাম, মাওলানা ইয়াসিন নামাজ ঠিক করেন। আলেম মানুষ কিন্তু আমি বলছি আপনি নামাজ ঠিক করেন। হুজুর তো ঘুরছে, আমি কি কইছি? কারে কই আর কারে বুঝাই? দেল কোথায় আর কান কোথায়? নামাজ, নামাজ যদি বান্দার একটা জিনিস ঠিক হয়, নামাজ, দুনিয়ায়ও বাদশা, কবরেও বাদশা, আখিরাতেও বাদশা। আমাদের আকাবিরে গাওবান বহু মুরব্বী যখন নামাজের হাকিকত বুঝে আসছে, অতীতের নামাজ পুনরায় কাজা করছে। যে অতীতের যে নামাজ পড়ছে, নামাজই হয় নাই। আমি মাওলানারে বললাম, কোন নামাজ জানেন? আসসালাতু মিরাজুল মুমিনিন। নামাজ হইল মুমিনের মেরাজ। মুজাদ্দিদ আল-ফিসানি বলেন, দুনিয়ায় নামাজ যার যত সুন্দর, আল্লাহর দিদার তত ক্লিয়ার। দুনিয়ায় যদি তুমি আল্লাহকে অন্তর চোখে, জ্ঞানের চোখে যদি না দেখতে পাও, কাল মাহশারে তুমি আল্লাহর দিদার থেকে দূরে থাকবা। ভাইজান, পৃথিবীর মধ্যে ভালোবাসার যত মানুষ আছে, তার মধ্যে একটা হলো বিবি। আপনার বিবির চেহারা যদি পর্দা দিয়ে ঢাকা থাকে, আপনাকে যদি আপনি যদি দেখতে চান, আপনি বলেন তো, যেই বিবি আপনার হৃদয় রাজ্যের একজন কর্মী, তাকে যদি আপনি দেখতে চান, তার চেহারার উপরে যদি পর্দা থাকে, বলেন তো আপনার কেমন লাগবে? ভাইজান, একজন মুসলমানের কাল মাহশারে আমার আল্লাহর দিদার হলো সবচাইতে বড় নিয়ামত। কারে কই আর কারে বুঝাই? কওয়াও যায় না, সওয়াও যায় না। এর যে জ্বালা কি, খাওয়াও যায় না, গেলাও যায় না। ইশকে ইলাহি এমন ভাবে নামাজ, নামাজের মধ্যে মাওলার দিদার। হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون
আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আরো জোরে বলেন। এমন ভাবে নামাজ পড়ো যেন নামাজের মধ্যে আল্লাহর দিদার। বাজান, আমার কথাটা পরীক্ষা করে দেখো, শান্তি যে কারে কয় বুঝলাম না তো। শান্তি পাবো কেমনে? শান্তি খুঁজি টাকা পয়সা ধন দৌলতের মাধ্যমে, কিন্তু এগুলার মধ্যে তো শান্তি নাই, বরং এগুলা যত বেশি অশান্তি তত বেশি। কথা কয় না? দুনিয়াতে যেগুলা সবচাইতে চাহিদা বেশি, প্রয়োজন বেশি, ওটা বেশি হইলে সমস্যা বেশি। যেমন গরম লাগলে একটু ঠান্ডা বাতাসের প্রয়োজন হয়, এই বাতাসটা যদি একটু হালকা হয় তো আমার জন্য ভালো, কিন্তু হইতে 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 যদি বুলবুলি হয়, জোরে হয়, তুফান হয়, ঘূর্ণিঝড় হয়, তাই নাকি? কথা পায় না। আমার জন্য অল্প ভালো ছিল, বেশি হওয়ার কারণে আমার একটু পানি দরকার, এখন পিপাসা লাগছে, ঠান্ডা পানি খাবো এক গ্লাস। এই পানিটা হইতে হইতে যদি ওই বন্যা, কত সালে বন্যা হয়েছে বেশি, হ্যাঁ, যদি ওই রকম হয়, ঘরের চালের উপর দিয়ে যদি আপনার পানি হয়ে যায়, ভালো না খারাপ? আচ্ছা, বিবি একটার সাথে দুইটা চারটা পর্যন্ত রাইস, আপনি এই জামানায় দুইটা করে দেখেন, আপনার আমি বুঝতাম না তাহাজ্জুদ কারে কয়। বাবারে জিগাইতাম, আব্বু মা কান্না করে কেন? যায় জিগাও তো। ওইটা মা কোলে বসতাম, মামা এত রাতে কান্না করছেন কেন? বাবা কি গালি দিয়েছে? মা বলতেন, বাজান গালি না তো, এত রাতে কাঁদতেছি তোমার জন্য। দুইটা ছেলের মাথায় পাগড়ি দিলাম, খুব ভালো লাগছে। এই গল্প যে কত জায়গায় করি, মাহফিল হলেই আমি বলি, এই পাগড়িটা আমাকে অনেক কাঁপায়, অনেক কষ্ট দেয়। এই পাগড়িটা নিতে গিয়ে আমার ইতিহাস, আমি যে মাদ্রাসায় লেখাপড়া করেছি, আব্বা এক সময় এমন চলে গেছে যে বোর্ডিং এর খরচটা দিতে পারেনি। আমার এই দুঃখিনী মাকে দেখেছি 3 কিলোমিটার রাস্তা পা হেঁটে এসে আমার মা আমাকে খাবার দিয়ে যাইতেন, 3 কিলোমিটার দূরের থেকে এসে। ক্লাস শেষে মার কাছ থেকে খাবার নিতাম, মা আবার চলে যেত। বর্ষার দিনে মা কাপড় ভিজে ভিজে আসতেন খাবার দেওয়ার জন্য, কাপড় ভিজে থাকতেন। গ্রামের মহিলারা জিগাইতে, বেটার জন্য এত কষ্ট করো, বড় হইলে কি ভাত কাপড় দেবে? আমার মা বলছিলেন, ভাতের জন্য না, আমার বেটা আলেম হবে, আমি যেদিন মারা যাব আলেম বেটা আমার জানাজা করবে। এই জন্য তাই এখন মার হাতটা ধরে তো, মা ওই দিনকার দোয়া তো কবুল হয়েছে, মা আল্লাহ আমার আলেম বানাইছে, ছোট হই আর বড় হই আল্লাহ বানাইছে। মা ওই দিনকে দোয়াও করছিলে, আল্লাহ শুধু আলেম বানায় না, আমার ছেলেটাকে মাফ করে জান্নাত দিও। কারণ অনেক বক্তা জীব আল্লাহ কিস্তারা কেটে ফেলবেন, অনেক আলেম হোসেন খায়া জাহান্নামে যাবে, অনেক পীরের খবর থাকবে না। ওমা এই দোয়া কি করছিলে যে আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। এই জন্য শেষ রাতের জায়নামাজের চোখের পানি আল্লাহ ফেরত দেন না, ফেরত দেন না। জিনুক আমাদেরকে শিক্ষা দেয়, তুমি যদি ভিতরে আল্লাহর মহব্বত ও রসুলের মহব্বত মুক্ত অর্জন করতে চাও, তুমি শেষ রাতে দাঁড়ায় যাও। ঘুমান কেমনে? আপনার বিবিকে বাধা লাগে না? যে আল্লাহ এত নিয়ামত দিয়ে ভরায় রাখছেন, ওই মালিককে শেষ রাতে একটু সেজদা করবেন মন চায় না? কি কথায় ধরা, কি মানুষ! আফসোস, আফসোস, আফসোস নিয়ে কবরে যাইতেছি, বুঝাইতে পারতেছি না যে জায়নামাজে আছে কি। আল্লাহ কিছু বান্দা আছে সেজদায় যা মাথা উঠাতে চায় না, উঠাতে চায় না, উঠাতে চায় না। ইমাম মালিক সিদ্দিক
রহমাতুল্লাহি আলাইহি উনি তাকবীর শেষ হওয়ার পরে তাকবীরে তাহরিমা বাঁধতো, অনেক সময় দেরি হয়ে যাইত, পিছনের মুসল্লিরা অনেক সময় বিরক্ত বোধ করতো, এত দেরি হয় কেন, নিয়াত করতে তো দেরি হয় কেন। একদিন এক আলেম জিজ্ঞাসা করছেন, হযরত আল্লাহর রাস্তে মাফ করবেন, জিজ্ঞাসা করতে চাই আপনি তো দেরি করেন কেন? হযরত বলেন, বাবা আমি দুর্বল, আমার ইমামতি দিচ্ছ কেন? আরে আল্লাহর ঘর সামনে না আসলে কেন আল্লাহু আকবার বলেন? এই পর্যন্তই কওয়া যায়, আর কি কমু, কওয়াও যায় না, সবাও যায় না। তবে বাজান ধনী কাদেরকে মনে করতেছো? শিল্পপতি কাদের মনে করো? এই জমিনে এক শ্রেণীর ধনী আছে, কেউ তাদেরকে চেনে না। এই জমিনে একখানা খেলার মাঠ আছে, তাকে বলা হয় জায়নামাজ। ওই মাঠে খেলে দুইজন, বান্দা আর আল্লাহ। কারে কই আর কারে বুঝাই? নামাজে যখন দাঁড়ায় তখন ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। খেলা তখন শুরু হয়। মালিক রে, কেমনে বুঝাই এই স্বাদের কথা, কেমনে বুঝাই? ঝিনুককে জিজ্ঞেস করেন, ঝিনুক তুমি এক ফোঁটা বৃষ্টির পানির জন্য উপরে তাকাও কেন? 2 ফোঁটা পানি নিলে কি হবে? তোমার ধারণ ক্ষমতা অনুযায়ী পানি নিলে তোমার কি হবে? ঝিনুক জবাব দেয়, এই জন্যই তো আমার ভিতরে আল্লাহ মুক্তা দিয়ে আমাকে ধন্য করছেন। বান্দারে আমি তোমাদেরকে বুঝাইতে চাই, তোমাদের ভিতরে যদি আল্লাহ ও রাসূলের মহব্বত মুক্ত অর্জন করতে চাও, তাহলে আমি তোমাদেরকে শিক্ষা দিতে চাই, আমার মতো তোমরা অল্পে সন্তুষ্ট হও, লোভ করিও না। সুবহানাল্লাহ কয় না? আজকে পৃথিবীতে যত অশান্তি মূলে হলো লোভ। কথা কন, মূলে কি? মূলে কি? লোভ। মুসলমানের প্রতিনিয়ত আত্মচিৎকারে আকাশ বাতাস মুখরিত হচ্ছে, এর মূল কারণই হলো মুসলমানের লোভ। আর আমার বাংলাদেশ বর্তমান ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে, এর পিছনে সবচাইতে বড় লোভ ক্ষমতার লোভ। এটা আমি থিসিস করেছি, এটা আমি গবেষণা করেছি। সবচাইতে বড় লোভ বাংলাদেশে যেটা প্রতিনিয়ত চলছে, সেটা হলো ক্ষমতার লোভ। ক্ষমতার লোভ, ক্ষমতার লোভ, এটা একটা বাজে লোভ। এলোভ করবে কেন? আমি কাদেরকে বুঝাই জাতিকে? আমি জাতিকে বুঝাইতে পারলাম না, আমার কলিজাটা ছিঁড়ে যায়। আমি যে বাসায় থাকি, আমার বাসার পাশেই সকালবেলা একটা কেজি স্কুল আছে, কেজি স্কুলের হারমোনিয়ামের সুর ভেসে আসে। আমার ছোট্ট বিটিটা জানালা দিয়ে তাকায় তাকায় থাকে, আব্বু কি বলে? আমি যখন জানালার কাছে দাঁড়াই, তখন আমার কাছে কানে সুর ভেসে আসে, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তখন আমি বলি, না, তোমাদের এটা মিথ্যা কথা, এ কথা আমার বিশ্বাস হয় না। তোমাদের মতো এক সময় তারা স্কুলে লেখাপড়া করে আজকে এই দেশের মূল দায়িত্ব যারা হাতে নিয়েছে, তারাও এক সময় বলেছিল, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কিন্তু তাদের কর্মসূচি, কর্ম পদ্ধতিতে আজকে কিনা মনে হয় আমার দেশকে ভালোবাসে না, বরং আমার দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে তারা এগিয়ে গেছে, তারা এগিয়ে গেছে, তারা এগিয়ে গেছে। ইসলামী সম্মেলনে আমি কথা বলছি, আমি আজকেও আপনাদের সম্মুখে বলি, আপনারা কষ্ট পাবেন না তো? কথা কি বলতে দেবেন নাকি? আবার সমস্যা হবে না তো ইনশাআল্লাহ? বীর মুজাহিদরা একটু হাত উঠে বলেন নারায়ে তাকবীর, একটু জোরে জোরে লিল্লাহে তাকবীর। কারণ আমি যতটুকু জানি, বাংলাদেশের মধ্যে একটা জেলা কুড়িগ্রাম, এই কুড়িগ্রাম সারা বাংলাদেশ কেন সারা পৃথিবী ভাইরাল। কুড়িগ্রাম একটা দিনের ঘাঁটি, কুড়িগ্রাম ইসলামের ঘাঁটি, কুড়িগ্রামে আল্লাহওয়ালাদের ঘাঁটি। যেই কুড়িগ্রামের জমিনে ঘুমায় আছে ঘুঘু মুন্সি,
দর্শক এক করে বলছি, আমি যদি তোমাদের আগে চলে যাই এই দুনিয়ার থেকে, আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আর আমাকে যদি 30 লক্ষ শহীদদের সাথে সাক্ষাতের হুকুম আল্লাহ আমাকে দেন, আমি প্রত্যেকটা শহীদকে তখন ডেকে ডেকে বলবো, তোমাদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ আমাদের কেন উপহার দিয়েছিলে? তোমরা আমাদেরকে স্বাধীন দেশ কেন দিয়েছিলে? আজকে স্বাধীনতার স্লোগান আছে, কিন্তু নিরপেক্ষভাবে বিচার বিশ্লেষণ করে স্বাধীনতা তো আমি দেখি না। আমরা যদি স্বাধীন অর্জন করতাম, আমাদের ভারতের কথা শুনতে হয় কেন? আমরা যদি স্বাধীন অর্জন করতাম, চীনের কথা শুনতে হয় কেন? আমরা যদি স্বাধীন অর্জন করতাম, রাশিয়াকে ভয় পাইতে হয় কেন? আমরা যদি স্বাধীনতা অর্জনই করতাম, আমেরিকা মাতবাড়ি করে কেন? আরে স্বাধীন দেশে অন্য মানুষ মাতবাড়ি করবে কেন? তাহলে কথা বোঝা যায়, তোমরা যারা স্বাধীনতার স্লোগান দিচ্ছ, মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা, তোমাদের স্লোগান বন্ধ করো। আমরা স্বাধীন হতে পারি নাই, এখনো স্বাধীন হতে পারি নাই, এখনো স্বাধীন হতে পারি নাই। স্বাধীন হলে ওদের ভয়ে চলতে হয় কেন? জবাব চাই, জবাব চাই। মুসলমান, আমি তোমাদেরকে ঈমানের তালকিন দিতে এসেছি। জীবনে আর কোনোদিন দেখা হবে কিনা জানি না। বাসার থেকে যখন বের হই, বাচ্চার কাছে দোয়া নিয়ে বের হই, পানি নিয়ে বের হই, এমন তো হতে পারে মাহফিল থেকে নেমেছি, শুনবেন আমি আর নাই, আমি চলে যাই, যাক, আমার কোনো দুঃখ নেই। তবে তোমাদেরকে ঈমানের একটা তালকিন দিয়ে যাই। ইমাম মাহদীর আগমনের বার্তা এসেছে। ইমাম মাহদীর সৈনিকের জন্য প্রস্তুত হও, প্রস্তুত হও। কে কে রাজি আছো? হাত উঁচু করে দেখাও। আল্লাহ পাকে হাতগুলা কবুল করেন, জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। হে মুসলমানেরা, আমি তোমাদেরকে যে জিনিসটা এই মেসেজ দিতে চাই, ঝিনুক রে, তুমি 2 ফোঁটা পানি দিলে তোমার সমস্যা কি? ঝিনুক বলে লোভ হলো সকল অশান্তির মূল কারণ। কথা কান না কেন? লোভ করবেন তো আপনি মরবেন। একটা কথা জেনে রেখেন, যে জিনিস বন্টন তাহা সঞ্চিত। কথাটা বুঝাইতে পারলাম কিনা? যে জিনিস বন্টন তাহা সঞ্চিত, গচ্ছিত। আল্লাহ আমাকে যাহা বন্টন করে দিয়েছেন তাহা আমি পাবই। এটা মুসলমান হিসেবে বিশ্বাস করেন তো সবাই? আমার আল্লাহ পাক আমাকে যাহা দেবেন তা কি আছে? বন্টন আছে। কথা কয় না? তাহা কি আছে? বন্টন আছে। আমি সেটা পাবই। আমি সেটা জীবনে কোনোদিনও ভাবিনি আজকে এই এলাকায় এসে আমাকে খানা খাইতে হবে। তার মানে এটা আমার রিজিক, এখানে আসতে হবে, আপনাদেরকে দেখতে হবে। তাহলে যে জিনিস বন্টন সেটা সঞ্চিত। তাহলে যেটা বন্টন আমার আছে তত পেয়েই যাবো। এই দুনিয়ার জন্য সুর খাবো কেন? ঘুষ খাবো কেন? কি কথা ঠিক না ঠিক? আরে রাতে বলে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ছেলেদেরকে তখন আমি বলি, না রে, আমার দেশের মাটি সোনার চাইতেও খাঁটি। কেন খাঁটি? এ দেশে দাঁড়াইয়া কত ঘুষের টাকা গ্রহণ করি, দেশের মাটি আমাকে ঘাস করে না। এই দেশের মাটিতে দাঁড়িয়ে কত জেনা ব্যভিচার করি, আমার মাটি আমাকে ঘাস করে না। এই মাটিতে দাঁড়িয়ে কত মানুষকে কষ্ট দেই, আমার মাটি আমাকে ঘাস করে না। এই মাটিতে দাঁড়িয়ে কত মানুষকে বাজে মন্তব্য করে গালি দেয়, আমার মাটি আমাকে ঘাস করে না। এই মাটিতে দাঁড়িয়ে তুমি ব্যতীত হৃদয় নিয়া রওজার পাশে দাঁড়াও। তুমি রওজার পাশে দাঁড়াও, দেখো তো মদিনার রওজা শরীফ থেকে কোন আওয়াজ আছে। এই ব্যথাওয়ালা হৃদয় নিয়ে নান্নু হয়েছে কি দেখি শুনি। নবীর মহব্বতের বয়ান করে, বয়ান শুনে সবাই কান্না করতেছে, নান্নু কান্দে। জীবনে কোনোদিন চোখে পানি আসে নাই,
আজকে বয়ানটা শুনে নান্নুর দুই চোখ পানি গুদ বেড়ে গুড়ে পড়তেছে। বন্ধুরা একবার তাকায়, আর এক বন্ধুর দিকে তাকায়। নান্নুরে, জীবনে কোনো দিন কাটতে দেখলাম না, আজকে তোমার চোখের মধ্যে কেন এত পানি দেখা যায়? নান্নু বলে, আমি তো বুঝি না, আমার সিনার মধ্যে কে যেন আগুনের রড পুরাইয়া আমার সিনার মধ্যে ঢুকাইয়া ভাবায়, আমি তো বুঝি না। বেতাওয়ালা হৃদয় নিয়া ওই মাহফিলে মোনাজাত করে যখন রওনা দিছে, আর মনে মনে ওয়াদা করছে, জীবনে যতদিন বাইসা থাকবো নামাজ আর দাড়ি কামাবো না। আমি দেখবো কে কে কান্দ, কোন যুবক কান্দ। নবীর মহাব্বতের জন্য একটু চোখের পানি একটু ভিক্ষা দিয়ে এই ময়দানে ভাবজিরা আমার কানতে কানতে বাড়ি যায়। নতুন বিবিও ঘুম নাই, স্বামীর অপেক্ষায় ঘরের মধ্যে একা একা বসে আছে। আসবে একসাথে খানা খাবে, স্বামী নিয়ে কত আনন্দ ফুর্তি করবে, কিন্তু দুঃখজনক হলেও সত্য, এ স্বামী তোমার চোখের মধ্যে পানি, আবার চোখটা লাল দেখা যায়। তুমি কি মদ পান করছো? তুমি কি গাঁজা খাইছো? নান্নু কথা বলে না, আবার জিগায়, আজকেও কি তুমি মদ খাইছো নাকি গাঁজা খাইছো? কারণ যারা মদ খায় গাঁজা খায় তাদের চোখটা কেমন যেন লাল লাল দেখা যায়। কিন্তু নান্নু উপর দিকে তাকা কয়, আহ আসে কারা সে আলামত আইপিসাল আহজর্দ রঙে রঙে জর্দ চশমেত আহজর্দ রঙে জর্দ চশমেত। আল্লাহর যারা আসে খায় তিনটা আলামত হয়। এক নম্বর আলামত তাদের চোখ দিয়ে পানি বের হয়। দুই নম্বর আলামত তারা মাঝে মধ্যে খালি কয় আহ আহ আহ। আর তিন নম্বর আলামত তাদের চেহারাটা হলুদ বর্ণ হয়ে যায়। আমার শেখ মুর্শিদ কয়েকদিন আগে ইন্তেকাল করল। আমি অনেকবার দেখি কত রাত শেখের সাথে কাটাইলাম। ডান কাতে হয়ে কয় আহ, বাম কাতে হয়ে সই কয় আহ, আবার চিত হয়ে সই কয় আহ। জিগাই হযরত আপনি আহ আহ করেন কেন? আমার হযরত বলেন, বাবা আহ করব না কেন? আমি ছিলাম কোন জায়গায়, আমি আসলাম কোন জায়গায়, আমি যাব কোন জায়গায়, এই চিন্তা আমাকে খুব পাতে দেয় না। বিবি রে, আজকে সিনার মধ্যে যেন কি ঢুকে গেছে রে বিবি। তাহলে স্বামী আমার কি ঢুকছে আপনার ভিতরে, একটু আপনি জবান খুলে বলেন। নান্নু ডাক দিয়া কয়, এটা কিছুই না, আমার মনে হয় মদিনার প্রেমের নূর। জিজ্ঞাসা করতে চাই হেদায়েতের মালিক কে? কিন্তু বিবিকে কিছুই বলে না। আমি দাঁড়িয়ে রাখবো কি রাখবো না। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, এভাবে মাসকে মাস যায়, দাড়ি কাটে না। আবার নামাজও পড়ে, কিন্তু চেহারার মধ্যে নূর চমকায়। কিন্তু বাবার বাড়ি থেকে, শ্বশুরালয় থেকে দাওয়াত, কোন আত্মীয় বাড়ি যাবেন, বাজান বিবিও যাবেন, বিবি এবার স্বামীর ডাক দিয়ে নিয়ে প্রস্তাব দেয়, ওগো প্রাণের স্বামী আমার, যেহেতু আপনাকে নিয়ে আমি আত্মীয় বাড়ি যাব, আপনার দাড়ি হয়েছে, এই জিনিসটা বড়ই খারাপ দেখা যায়। আমি বিবি হয়ে বলতেছি, তুমি আজকে দাড়িটা একটু কামায় আসো, এই দাড়ি নিয়ে আমি তোমাকে কোথাও যাইতে পারবো না।
মানুষ আমাকে কি বলবে, তোর স্বামী এই বয়সে কেন দাড়ি রাখলো, তুমি একটু মেহেরবানি করে দাড়িটা কর্তন করে আসো। যেই মাত্র এই কথা বলছে বাবা, নান্নু উপর দিকে তাকায়, আহ বিবিরে বলো কি, আমি কেমনে দাড়ি কাটবো, এই প্রস্তাবটা তুমি কেমনে দিলা? বাজার বারবার বলে, তুমি যদি দাড়ি না কাটো তাহলে আমি তোমার সাথে যাব না, এমনকি আলটিমেটাম স্যাংশন দিলে আমেরিকার মতো আমি তোমার ভাতও খাবো না। নান্নু বিপদে বলল, হাই হাই কি করি। নান্নু বড় ব্যথাওয়ালা হৃদয় নিয়ে বাগান এই ডান হাতখানা বুকের সাথে লাগায়া চাপ লাগছে। একবার সেলম ঘরে যায়, আবার বাড়িতে ফিরে আসে, আবার যায়, আবার ফিরে আসে, আবার যায়। নাপিত ডাক দিয়ে কয়, ও ভাই নান্নু, তুমি বারবার যাও কেন, আবার বারবার আসো কেন, ঘটনা কি তুমি আমার একটু শোনাও। নান্নু কয়, হ্যাঁ ভাই শোনাবো, আমার একটু বসাও। নান্নুকে বসাইয়া নাপিত আবার জিগায়, ও ভাই তোমার কান্নার কারণ কি তুমি বলো। নান্নু ডাক দিয়া কয়, ভাই একদিকে বিবি, একদিকে আমার রাসূল। ভাই আমার বিবি আমাকে দাড়ি কাটতে কয়, আমি কি করব বুঝি না। নান্নু ডাক দিয়ে কয়, তুমি যুবক মানুষ, তোমার স্ত্রীও তো যুবতী, দাড়ি কেটেই ফেলো। কারণ নাপিত তো আর দাড়ির কদর বোঝে না। এবার নান্নু নাপিতের কথা শুনিয়া বিবির দিকে তাকা কয়, ঠিক আছে দাড়িটা কাটতে ফেলাও। যেই মাত্র চেয়ারে বসছেন দাড়ি কাটার জন্য, নাপিত বাদাম বেলেটটা যখন রেডি করলো, আমাদের মুরব্বীরা বলেন, আমার শেখ বলেন, যখন কোন মানুষ সেলুন ঘরে বসিয়া দাড়িতে খুর লাগায়, তখন মদিনার নবী কলিজায় হাত লাগা কয়, আমার কলিজায় কেন ছুরি লাগালি? বলেন যে নান্নুকে বসাইয়া এখনো খুর লাগাই নাই। খুর লাগানোর জন্য যখন বেলেটটা লাগায়, বেলেটটা লাগাইয়া এখন বাদাম দাড়িতে লাগাবে, গালে লাগাবে, এখনো লাগাই নাই, কেবল রেডি করছে। সঙ্গে সঙ্গে তার গাল দিয়ে কল 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 করে রক্ত বের হয়। নাপিত আশ্চর্য হয়ে যায়, আমি তো দাড়িতে বেলেট লাগাই নাই, এখনো কাটে নাই, কিন্তু গাল দিয়ে কেন রক্ত কল 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 করে বের হয়। নাপিত রক্ত দিয়ে দেখা অত্যন্ত ভয় হয়ে গেছে। নান্নু বেহুশ হয়ে গেছে। খবর যখন ভাইরাল হয়ে গেল, কি চাও, নান্নুর রক্ত দিয়ে সেলমঘর ভেসে যাচ্ছে। সবাই দেখার জন্য আসে, তার আত্মীয় স্বজন দেখার জন্য আসে, কিন্তু কোন জায়গায় কাটা নাই। একজন আলেমও আসছে মুফতি সাহেব দেখার জন্য, দেখি কি ঘটনা। যায়া দেখে, আল্লাহু আকবার, তার রক্ত দেখে মুফতি সাহেব তিনটা লাফ মারছে ঘরের ভিতরে, হাল হয়ে গেছে। ওই আলেম ডাক দিয়া কয়, তো রক্ত না, আমি মদিনার ঘেরান পাইতেছি। এই রক্ত দিয়ে কেন মদিনার গ্রাম পাওয়া যায়? আলেম ওই রক্তটা আঙ্গুলে লইয়া জিব্বায় লাগায়, রক্তটা বন্ধ হয়ে যায়। বাদাম ধরাধরি করে লইয়া যায়, নেওয়ার পর তার কোন জায়গা কাটার দাগ নাই। ওরে নান্নু, তুই কি প্রেম লাগাইলি? কোন জায়গায় প্রেম লাগাইলি? কার নজরে পড়লি? তোর নজর কেন মদিনার নজরে, তুই কেন ছায়া গেলি রে নান্নু? তোর কপাল এত ভালো রে নান্নু। বাসায় যখন লইয়া গেছে, বিবি খবর পায়া চিৎকার দেয়, স্বামীর পা ধরে কয়, স্বামী রে, আমি বুঝি নাই, আমি বুঝি নাই, তুমি আগে আমার মুসলমান বানায়া দাও। এ বাবা, জীবনে আসতে পারবো কিনা জানি না, যদি বলো বাবারে আমি নিচে পূর্বের বার্তা শোনা গেল,
আমি ঘরের থেকে বৈশা বৈশা তার বয়ানটা আমি নিজেও শুনতেছিলাম। উনি একটা কথা বলে গেছে, এই পৃথিবীর থেকে নিয়ে সূর্য 9,9,30,00,000 মাইল দূরে ওই সূর্য পৃথিবীর চাইতে 13,00,000 গুণ বড়। ওই সূর্য যেদিন মাথার উপরে মাথার মগজগুলি খোল্লা খোল্লা নাক কান দিয়ে যেদিন পড়িয়া পড়িয়া যাইবে, শুধু তাই না তোমাদের চোখের সামনে না ঘুমায়া রয়েছে গুগু মুন্সি, তিনি না বাদশা হইয়া ঘুমায়া রইল। কবরের খবর জানো না? এই হাত দিয়া কত লাশ খবর নামাইছি। এই হাত দিয়া কত লাশ কবরে নামাইছি। ও বাবারা, আমি জানি আমার ওয়াজ যদি তোমাদের পছন্দ না হয়, আমার এলেম যদি পছন্দ না হয়, আমার হাতটা তোমরা ফেরত দিও না। আমি তোমার